মায়ের নিচে সবার মাথা নিচু বাটানগরে চলেছি আমি, যেখানে সরস্বতী সবার উঁচু। এই উক্তিটি মাথায় রেখে আজকে আপনাদের ভ্রমণে বা বলতে পারেন একটা দর্শন করাতে চলেছি সুউচ্চ সরস্বতী প্রতিমা দেখানোর জন্য। শিয়ালদা থেকে রওনা হলাম বজবজ লাইনের লোকাল ট্রেন ধরে। এক একটি স্টেশন আপনাদের সামনে উপস্থিত করছি। পার্ক সার্কাস, তারপর বালিগঞ্জ, একের পর এক স্টেশন পেরিয়ে পৌঁছে যাব গন্তব্যস্থলে। সঙ্গে থাকুন। সামনে সরস্বতী পূজা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কেননা হিন্দু ধর্মের আরেকটি বড় উৎসব এবং পার্বণ সামনে আসতে চলেছে, যেটি সরস্বতী ও বাগদেবীর আরাধনা। এক একটি স্টেশন পার হচ্ছি, ভাবছি কতটা উচ্চ, আপনারাও ভাবছেন। এই মাতৃ প্রতিমা 111 ফুট উঁচু। গিয়ে আপনাদের দর্শন করাবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এক একটা স্টেশন আমি পেরোচ্ছি। গন্তব্য স্টেশন হলো নঙ্গি। বজবজ থেকে, শিয়ালদা থেকে বজবজগামী লোকাল ট্রেন নঙ্গি পৌঁছে দিচ্ছে। 40 মিনিট সময় লাগবে। ভাড়া জনপ্রতি 10 টাকা পড়বে শিয়ালদা থেকে। বেশি দূরত্ব নয়, 40 মিনিট সময় লাগবে, অনায়াসে পৌঁছে যাবেন। সঙ্গে থাকুন, ভালোই লাগবে, কেননা বাগদেবীর আরাধনা আমাদের কাছে একটা, বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশোনা করছে সবার কাছেই, ছোট ছোট বাচ্চাদের কাছে খুবই আনন্দের এই সময়টায়। সরস্বতীকে আমরা জানি জ্ঞান, শিল্পকলা, বিদ্যা, বাক্য, বিদ্যা অর্জনের দেবী হিসেবে। তিনি আমাদের কাছে অনেক নামেই পূজিত হন। শতরূপা, বীণাবাদিনী, এরকম অনেক নাম আছে যে নামে তিনি পূজিত হন। শুভ্র বস্ত্র পরিহিত, তার সমস্ত মাতৃ প্রতিমাটাই হলো শুভ্র, যেটি একটি বিশেষ প্রতীকী বহন করছেন। শ্বেত পদ্ম, বীণা, যেটি তিনি বাদ্যযন্ত্রটি সঙ্গে রেখেছেন, শুধু সুরকার হিসেবেই তিনি মাতৃ প্রতিমা আরাধনা হচ্ছে না, তার বিশেষ প্রতীকী রূপ আছে, সেটিও শুভ্র। যে বাহন রাজহংস, সেটিও শুভ্র। শ্বেত পদ্ম, মুক্তার মালা, যেটিও শুভ্র। সুতরাং বাগদেবী হলেন একটা শুভ্রতার সাদা রঙের প্রতীক। দেখছেন, দেখতে দেখতে আমরা চলে এলাম নিউ আলিপুর। এভাবে এক একটা স্টেশন পৌঁছে যাব আমরা নঙ্গিতে। মাঝেরহাট স্টেশন। মাঝেরহাট স্টেশনের পর আসবে ব্রেজ ব্রিজ, তারপর আসবে সন্তোষপুর। মাঝেরহাট স্টেশন পেরোচ্ছি। মাঝেরহাট স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন, কেন এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া যায়। বেহালা দিকেও যাওয়া যাবে এবং হাওড়াগামী বাস ধরা যাবে। এরপর আসছে ব্রেজ ব্রিজ।
আমরা ব্রেসব্রিজ স্টেশন পৌঁছে ছেড়ে দিলাম। এর পরবর্তী স্টেশন আসবে সন্তোষপুর। যেটা বলছিলাম, এই সুউচ্চ মাতৃপ্রতিমার যে আয়োজন করতে চলেছে নঙ্গিতে, বাটানগর বলা যাচ্ছে, ওটা অঞ্চলটি বাটানগর। বাটানগরের নিউল্যান্ড স্কোয়াড বা বাটানগর স্কোয়াড আর একটি ক্রিয়েশন ফাউন্ডেশন, দুটি সংস্থার উদ্যোগে বা দুটি ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এরকম সুউচ্চ মাতৃপ্রতিমা। আগ্রা আমরা চলে এলাম। দেখতে দেখতে আগ্রার পরের স্টেশনই হলো নঙ্গি, যেটা বজবজের আগের স্টেশন নঙ্গি। আমরা নঙ্গিতে নেমে আপনাদের দেখাচ্ছি কিভাবে সেখানে পৌঁছাবেন। নঙ্গি স্টেশনে আপাতত অবতরণ করলাম, মানে নামলাম। এখান থেকে পিছন দিকে এগোবো, মানে আগ্রার দিকে, বজবজের দিকে না, আগ্রার দিকে আমরা এগোচ্ছি বা হাওড়ার দিকে এগোচ্ছি। হাওড়া না, ভুল করলাম, শিয়ালদার দিকে এগোচ্ছি। এই শিয়ালদার দিকে এগিয়ে এই সামনে যে ক্রসিংয়ের আমরা যাব বাঁ দিকে। এই বাঁ দিকে গিয়ে একটুখানি এগিয়ে যাব, একটুখানি এগিয়ে গিয়েই পাবো অটো স্ট্যান্ড। দেখুন এই যে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডের বাঁ দিকে একটা রাস্তা সোজা এগিয়ে গেছে রেল লাইন বরাবর। এই রাস্তা ধরে এগিয়ে যাব। যে অটো স্ট্যান্ড, এই পাশের রাস্তা ধরে সোজা এগোবো। বেশ কিছুটা এগোতে হবে। দেখুন সরস্বতীর প্রতিমা এখানে তৈরি করছে কুমোর শিল্পীরা। প্রতিমা তৈরিও হয়ে গেছে, শুধু রং করাটাই বাকি। এবং ছোট ছোট কিছু মূর্তি তৈরি করছে, ছোট মূর্তি এগুলো তৈরি হচ্ছে। এখানে একটি বীরেশ্বর মন্দির রয়েছে, যেটি নতুনভাবে তৈরি হচ্ছে। এখানেও একটি কুমোর শিল্পীর সরস্বতী প্রতিমা তৈরি হয়ে আছে, এখনো অর্ধ সমাপ্ত। এই রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু সবজির দোকান, বাজার হাটও আছে। এই রাস্তা বরাবর এগিয়ে এলে এই রকম একটি জায়গা পড়বে। এখানে বাস রাস্তা রয়েছে, এটা হাওড়া থেকে এদিকে আসছে বাসগুলো। এই রাস্তা ধরে সোজা এগোবো, এগোলে বাস রাস্তায় উঠবো। উঠেই সামনে পড়বে বাটানগর স্কোয়াড পূজা সংঘ ক্লাবটি। নমস্কার দর্শক, আমি নঙ্গি স্টেশন থেকে বাঁ দিক দিয়ে বেরোলাম। বেরিয়ে অটো স্ট্যান্ডের পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে আসছে। এই রাস্তাটা ধরে সোজা এগোচ্ছি। সোজা এগোতে হবে, দেখছি কতটা পথ এখান থেকে। এখনও পাইনি ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি আজকের যে পর্বটা হতে চলেছে, তার মূল কেন্দ্রটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আপনারা থাকুন আমার সঙ্গে, খুব ভালো লাগবে।
নমস্কার প্রিয় দর্শক, একটা বিশেষ দিন 26শে জানুয়ারি 2025। আজকে আমি দাঁড়িয়ে আছি নিউল্যান্ড স্কোয়াড বাটানগর নঙ্গি স্টেশন, মানে বজবজ লোকাল, শিয়ালদা থেকে বজবজ লোকাল নঙ্গি স্টেশনে নেমে আপনারা এই ডেস্টিনেশনে চলে আসতে পারবেন। একটা দারুণ দিন, দারুণ জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এই 2025-এ উল্লেখযোগ্য হতে চলেছে এই স্থান। কেননা আমরা জানি সর্ববৃহৎ দুর্গা, সর্ববৃহৎ কালী, সমস্ত কিছুই সুউচ্চ প্রতিমা গড়ে উঠেছে গত কয়েক বছর ধরেই। এবছর আরেকটি বিশেষ সারপ্রাইজ, বিশেষ আকর্ষণ, এই বাটানগর নিউল্যান্ড স্কোয়াড করতে চলেছে সর্বোচ্চ সরস্বতী প্রতিমা। আপনাদের সামনে পিছনেই দেখতে পাচ্ছেন সেই সরস্বতী প্রতিমার মূর্তি, যেটা আপাতত দাঁড়িয়ে গেছে। এতদিন মোটামুটি সাহিত্য ছিল, তৈরি হচ্ছিল, এখন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে দণ্ডায়মান অবস্থায়। এখনও কাজ চলছে, তা আপনাদের দেখাচ্ছি ভালো করে কিভাবে কি তৈরি হয়েছে, কীরকম উদ্যোগে, কাদের উদ্যোগে তৈরি হলো, সেগুলো সব আপনাদের উপস্থাপন করতে চলেছি। আপনারা আমার সঙ্গে থাকুন। একটা দারুণ জায়গা, এখানে মেলাও আছে, খুব সুন্দর, ভালো লাগবে। মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু। 111 ফুটের প্রতিমা ক্রিয়েশন অ্যান্ড বাটানগর স্কোয়াড অর্গানাইজ করেছে। একটি অসাধারণ মাতৃ প্রতিমা এখানে উপস্থাপন করতে চলেছে এরা এই বছর। বাণী অর্চনা 2025 বিগেস্ট সরস্বতী। সত্যি এটি যদিও দাঁড়িয়ে গেছে মাতৃ প্রতিমা, আর খুঁটিনাটি আনুষঙ্গিক কিছু বিষয়গুলো আরও স্থাপন করতে হবে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। দেখছেন বাঁশের স্ট্রাকচার এবং ওপরে ক্রেন দিয়ে মাতৃ প্রতিমাকে তোলা হয়েছে, কারণ এটা লোহার স্ট্রাকচারটি আছে মাতৃ প্রতিমায়, পুরোটা লোহার স্ট্রাকচার নয়, তবুও লোহার স্ট্রাকচার এবং বাঁশ সব কিছু মিশিয়ে করা হয়েছে যাতে অত্যধিক ভারী না হয়ে যায়। তবুও ক্রেন দিয়ে জিনিসটাকে স্থাপন করা হয়েছে এবং এর সুন্দর কারুকার্য মাতৃ প্রতিমার গায়ে করা আছে। তৈরি হয়ে গেলে যখন আলোর রোশনাইয়ে ফুটে উঠবে, এর রূপটাই আলাদা হয়ে যাবে। এখনও এর হাতে বিভিন্ন অলংকারগুলি বাকি আছে, বীণা এখনও বসায়নি, বীণা বসবে, আরও কিছু সামগ্রী আসবে আনুষঙ্গিক, যেগুলো ফুটলে আরও জিনিসটা সৌন্দর্য আরও বেড়ে যাবে। আপনারা দেখুন মাতৃ প্রতিমা এবং এখানকার আরও যে শিল্পীদের কাজকর্ম হচ্ছে সেগুলোর সঙ্গেও আপনাদের পরিচয় করাবো। আমার সঙ্গে থাকুন, ভালোই লাগবে। নমস্কার জানাই। বাটানগর স্কোয়াডে যে সর্বোচ্চ প্রতিমা হতে চলেছে 111 ফুট বা তারও বেশি। আমি প্রতিমা যিনি তৈরি করেছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, বলুন আপনার নাম? অলোক দে। আচ্ছা, এই প্রতিমা তৈরিতে আপনি কিভাবে এর অনুপ্রেরণাটা পেলেন এত বড় মূর্তি প্রতিমা করার? এর আগে কি করেছেন?
না, এর আগে করা হয়নি, মানে এটা ক্লাব করেছে, মানে চাইছিল যে তারা একটা মূর্তি বানাবে বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো এরকম মূর্তি করেননি, এই প্রথম এরকম মূর্তিতে হাত দিলেন এত উঁচু, এর জন্য আপনাকে যথেষ্ট মাথা মানে ব্রেনটাকে তৈরি করতে হয়েছে তো, মাইন্ড। হ্যাঁ, তা এর জন্য কি কি ম্যাটেরিয়ালস আপনারা ইউজ করছেন? ম্যাটেরিয়ালস ব্যাপারটা আমাদের তো বাঁশের প্যান্ডেল, এবারে ওইটা কথা ভেবে যতটা হালকা করা যায় তার জন্য লোহাটা যত কম পরিমাণ লাগানো যায় সেটা দেখা হয়েছে। তারপরে ওয়েট যাতে না হয়, মাটি বা প্লাস্টার, পুটি, এইগুলো যতটা কম পরিমাণ লাগানো যায় সেগুলো লাগানো হয়েছে। বাঁশ বাখারি দিয়ে ম্যাক্সিমামটা করা হয়েছে। আচ্ছা, এটা হ্যাঁ বলুন। আর ওই চটফট দিয়ে যেমন হয়, মেন হচ্ছে স্ট্রাকচারটাকে সুন্দর করে করতে হয়েছে যাতে স্ট্রাকচারটা বাইরের থেকে যেন সারফেসটা ঠিকঠাক লাগে, মানে অ্যানাটমিক যে ড্রয়িংটা যেন ঠিকঠাক থাকে, সেগুলো মোটামুটি ওইটাতে ভীষণ ব্রেনের প্রেসার পড়ে অবশ্যই, যে আমি এটা একদম ফাইনাল টাচ, এর উপরে তো আমি পুট্টি বা সিমেন্ট দিয়ে এরকে ফিনিশ দিতে পারবো না, বা ধরুন হাতের ড্রয়িং বা বডি ড্রয়িং কোথাও ভুল হয়ে গেল, সেটাকে আবার এত বড় কাজে তো পুট্টি দিয়ে ঠিক করা সম্ভব নয়। মোটামুটি ওই জায়গায় একটু ব্রেনের প্রেসার পড়ে। আচ্ছা আচ্ছা, আর এখানে মানে কালারটা কি এরকমই থাকছে না অন্য কালার? না, এটা আমাদের ওড়িশি সানস্টোনের কালার, এরকমই হয়। ওড়িশি সানস্টোন কালার। এটা ইন্ডিয়ান আর্ট যেহেতু নেওয়া হয়েছে, মানে ভাস্কর্যের একটা পার ধরা হয়েছে, এগুলো আর্টের ভাষা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে আমরা যখন ইন্ডিয়ান আর্টটাকে নেব তার বা কালচারটাকে নেব, তার ভলিউমটাকে ধরা হয়। ভলিউমটাকে ধরা হয়, ইন্ডিয়ান কালচারের ব্যাপারটাকে আপনাকে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, এটা ভলিউমটাকে ধরা হয়, এবার সেটা তার শুধু তো ফিগারের উপরে ভলিউম হয় না, কালারের উপরেও ভলিউম হয়। আচ্ছা, কালারটাকেও এমনভাবে নিতে হবে যাতে সেই ওয়েটটা থাকে, কাজের ওয়েটটা থাকে। আচ্ছা, আর এখানে মানে এত বড় প্রতিমা যে তৈরি হচ্ছে তার জন্য মানে অনুমতি, যেটা পারমিশনে কোনো অসুবিধা হয়নি তো? না, পারমিশনের কোনো অসুবিধা হবে না তো, আপনারা ব্যানার দেখলেই বুঝতে পারবেন কার নাম লেখা আছে, এখানে পারমিশনের অসুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ। আর এর উদ্বোধন হতে চলেছে কবে? এটা 1 তারিখ উদ্বোধন হবে। 1 তারিখ উদ্বোধন হতে চলেছে, বিকাল সকালের দিকেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাননীয় মন্ত্রীরা আসবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কারা আসবে সেটা ক্লাব বলতে পারবে, আমি এইসব ব্যাপারে জানি না, আমার কাজ হচ্ছে মূর্তি বানানো। আচ্ছা আচ্ছা, আগামী দিনে এরকম বড় মূর্তি আরো প্রস্তুত করার ইচ্ছা আছে? ইচ্ছে তো সবকিছুই থাকে, এবারে এখানে তো শুনুন, আমরা আর্টিস্ট, আমাদের তো লাইফে সমস্ত কিছু, আমাদের খিদে একটাই, কাজের খিদে। হ্যাঁ, এই কাজটা তো আমাদের শেষ কাজ নয়। যত কাজ হবে আর কাজটা করার পরে আমাদের সব মানে শান্তি আসে, কাজের আগে শান্তি থাকে না। আপনি কোথায় থাকেন? আমার পশ্চিম মেদিনীপুর বাড়ি। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা। এখানে এসেছেন? আচ্ছা, আপনার সব লোকজনও কি ওইখানকার? না না, বিভিন্ন জায়গা থেকেই লোক। হ্যাঁ, কল্যাণী আছে এখানে, মানে ওদিকে ডায়মন্ড হারবারের দিকে লোক আছে, তারপরে ওড়িশা থেকেও লোক এসছে। হ্যাঁ, অনেকে, মানে এটা টোটালি 30 জনের পরিশ্রমের কাজ, এটা আমার একার নয়। হ্যাঁ, 30 জনের পরিশ্রমের কাজ। হ্যাঁ, অবশ্যই এটা আমার একার কাজ নয়, আমি শুধু জাস্ট ড্রয়িংটা করেছি, আর ড্রয়িংটা করে আমি আর্মেচারটা তৈরি করেছি, এরপরে বাকি যা লেবার পরিশ্রম সবকিছু 30 জন মিলে করা হয়েছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমার চ্যানেলের তরফ থেকে দর্শকরাও আপনাকে দেখবে, আপনার কথা শুনতে হবে। আপনাকে ধন্যবাদ, নমস্কার জানাই। ভালো হন, সফল হন কাজে। ঠিক আছে। দেখছেন এখানে মাতৃপ্রতিমার বিনা এরকম আরও কিছু জিনিস তৈরি হচ্ছে এখনও। ভেতরে আপনাদের দেখাচ্ছে, এগুলো লোহার স্ট্রাকচার, ওপরে চট এবং তার ওপর পুটিং করে কালার দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তোলা হচ্ছে। সুন্দর নকশা করা হয়েছে এবং সোলারও কিছু কাজ হবে। এটা দেখছেন টোটালি লোহা, এই যেগুলো দেখছেন লোহা, মূল কাঠামোটা কিন্তু লোহার করা হয়েছে। এগুলো লোহা দেখছেন, লোহার মধ্যে এগুলো বেতের জিনিস, এগুলো বাঁধা হয়েছে। আপনাদের সুন্দর করে দেখাচ্ছি। ওপরে সুন্দর কারুকার্য করা, এটি বিনার
একটা অংশটা তৈরি হয়েছে, কমপ্লিট এখনো হয়নি। এখানেও আরেকটি অংশ, এটাও দেখুন লোহার পুরো, এখানে চট, এগুলো চট আছে। দেখেছি পুরোটাই পাট, এই প্যাকাটি এগুলো লাগানো রয়েছে, আর চটগুলো আর লোহার স্ট্রাকচার পুরো ভেতরটা দেখালাম। এরমভাবে এগুলো মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে। সুন্দর এদের কারুকার্য এবং অন্য দক্ষতার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে কাজ এগিয়ে চলেছে। মূল প্রতিমা যেটি পূজা অনুষ্ঠিত হবে সেটা এর নিচে থাকবে। এখানে নিচে আরেকটি মূর্তি তৈরি হচ্ছে, যেটা মূল মূর্তি, এখানে পূজা হবে। পুরো স্ট্রাকচারটা লোহা রয়েছে আর বাঁশ রয়েছে। দেখুন লোহার এক একটা বিন তৈরি করা হয়েছে, দেখাচ্ছে দেখুন এক একটা পিলার লোহার তৈরি করা হয়েছে এবং চারপাশে লোহার খুঁটির সাহায্যে সব বাঁধন তৈরি হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরা জানি কামালপুরে যে দুর্গা প্রতিমা সফল হতে পারেনি, কিন্তু এটা অবশ্যই সফল হবে। কালী পুজোতেও দেখেছি সুউচ্চ কালী প্রতিমা নৈহাটি বারাসাত হয়ে থাকে, জগদ্ধাত্রীও চন্দননগরের সুউচ্চ হতে থাকে, কিন্তু সরস্বতী প্রতিমা এবছর এটা প্রথম এই ক্লাব যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে। শিল্পীদের পরিশ্রম সার্থক হোক, এটাই কামনা করি। ভালো থাকবেন। যারা দর্শন করছেন মাতৃ প্রতিমা, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করবেন, আর পাশে অল বাটন আইকনটি প্রেস করে দেবেন।
প্রিয় দর্শক, সূর্য ঠাকুরের মানে প্রতিমার পিছন দিকে আছে, মানে পূব দিকে, তো পশ্চিম দিকে গেলে প্রতিমার মুখে আলোটা পড়বে, তখন জিনিসটা ভালোভাবে দেখা যাবে। এখন একটু আলোর অভাবে প্রতিমাটা মুখটা খুব একটা ভালো হলো না। যাই হোক, যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এটা কিন্তু মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের প্রতিমা এবার সবার উঁচু, এই হচ্ছে এখানকার ক্লাবের স্লোগান, মূল কোটেশন। যৌথ উদ্যোগে যদিও এটা তৈরি হয়েছে, কেননা নিউল্যান্ড স্কোয়ার যে বাটানগর ক্লাব কর্তৃপক্ষ আরেকটি ক্রিয়েশন ফাউন্ডেশন আছে, যাদের যৌথ উদ্যোগে এটি উপস্থাপন হতে চলেছে এবারে 2025-এর সেরা সরস্বতী প্রতিমা। আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেল, সবাইকে স্বাগত। আমার চ্যানেলের তরফ থেকে আমি অরূপ জার্নি চ্যানেলের থেকে অরূপ বলছি। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর যতটা পারেন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে যুক্ত থাকুন। তা আশা করি সবাই ভালো থাকবেন এবং নিজেদের সুস্থ রাখবেন এবং যত্ন রাখবেন। এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ বা আর্টিস্ট যদি থাকে তাদের সঙ্গে কথা বলবো, আপনাদের সেটা পরিবেশন করব। নমস্কার জানাই।